হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের কোনো রকম ঝামেলা ছাড়াই একদম সহজভাবে চিকেন পাপ পেটিস তৈরি করে দেখাবো। এই পাপ পেটিস তৈরি করা খুবই সহজ, উপকরণও খুব কম লাগে। হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়ে এই চিকেন পাপ পেটিস তৈরি করে নিতে পারবেন। এই পেটিস সকাল কিংবা বিকেলে অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথম একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, কারণ ময়ানটা যত ভালো হবে এই নাস্তাটা তত বেশি খাস্তা হবে। তাই একটু সময় নিয়ে ময়ান করে নিতে হবে। যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা পারফেক্ট হয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। মাখানো হয়ে গিয়েছে। এখন ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নেব। তো আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। এবার এর উপর সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় 20 মিনিটের জন্য। এই ফাঁকে চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এই আদা রসুন বাটা কিছুক্ষণ ভেজে নিতে হবে, যাতে করে এর কাঁচা গন্ধ চলে যায়। তারপর এর মধ্যে 1 কাপ পরিমাণ চিকেন দিয়ে দিচ্ছি। এখানে মুরগির মাংসের বুকের অংশ আদা, রসুন, লবণ এবং গোলমরিচ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তারপর কাঁটা চামচ দিয়ে এভাবে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি। এই মাংস মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো আমি ভেজে নেব। তারপর এর মধ্যে 1 কাপ উঁচু করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজ আমি কিছুক্ষণ ভেজে নেব, যাতে করে পেঁয়াজটা ভালো করে নরম হয়ে যায়। অর্থাৎ পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নরম করে নেব। মশলা ভালো করে কষানোর জন্য এবং মাংস যাতে ফ্রাই প্যানে লেগে না যায়, সেজন্য 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এখন চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছে। সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে 2 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে 1 কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছি, 1 কাপ পরিমাণ ক্যাপসিকাম কুচি। গাজর, ক্যাপসিকাম সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় 2 মিনিটের মতো কষিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 5 মিনিটের মতো। এ সময় চুলার আঁচ মিডিয়াম লোতে থাকবে। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমার চিকেনের পুর রান্না হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে কিছুক্ষণ মথে নেব। তারপর ডোটাকে সমান 7 ভাগে ভাগ করে নিচ্ছে। এখান থেকে একটি লেচি নিয়ে এভাবে গোল বলের মতো তৈরি করে নিচ্ছে। এভাবে সবগুলো গোল বলের মতো তৈরি করে নিয়েছে। এখানে একটি বাটিতে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়েছে। এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে পাতলা একটি ব্যাটার তৈরি করে নেব। দেখুন, এরকম পাতলা একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এবার বোর্ডের উপর একটি লেচি নিয়ে হাত দিয়ে এভাবে চেপে চ্যাপ্টা করে নেব।
উপরে ময়দা ছিটিয়ে পাতলা ছোট একটি রুটি তৈরি করে নেব। তবে খুব বেশি পাতলা করা যাবে না, আবার মোটাও হবে না। দেখুন এরকম পাতলা ছোট একটি রুটি তৈরি করে নিয়েছি। এবার রুটির দুই পাশে ব্রাশ দিয়ে পাতলা ব্যাটার আমি লাগিয়ে নিচ্ছি। তারপর মাছ বরাবর চিকেনের পুর দিয়ে দিচ্ছি। দুই পাশ থেকে এভাবে ভাঁজ করে দিচ্ছি। হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সিল করে নিতে হবে। তারপর এক পাশে ব্যাটার লাগিয়ে এভাবে ভাঁজ করে নেব। তারপর নাস্তাটিকে আমি উল্টে নিচ্ছি। অপর পাশে ব্যাটার লাগিয়ে এভাবে ভাঁজ করে নিচ্ছি। এই তো আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। একইভাবে আরেকটি নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এবার চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে এর মধ্যে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার চিকেন পাপ প্যাটিস রেসিপিটি দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এটা দেখতে যতটা না সুন্দর, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।